সবচেয়ে বড়। সে হোক, দেখে নাও তাহলে। তাহলে যদি তোমাকে এডিটোরিয়াল লেটার লিখতে দেয় যে টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন কজড বাই দ্য প্লাস্টিক ব্যাগস অ্যান্ড কাপস, অর্থাৎ পরিবেশের যে দূষণ সেটা প্লাস্টিক ব্যাগ বা কাপের মাধ্যমে পরিবেশে দূষণ হচ্ছে, তো এই সংক্রান্ত বিষয়ে এর যে একটা হার্মফুল এফেক্ট রয়েছে এই সম্পর্কে তোমার মতবাদ তুমি প্রকাশ করছো এডিটোরিয়াল লেটারের মাধ্যমে। প্রশ্ন কী থাকতে পারে? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট দ্য হার্ম caused to the environment by the use of plastic bags and cups। যে প্লাস্টিক ব্যাগস এবং কাপ সেটা পরিবেশকে কীভাবে দূষণ ঘটাচ্ছে। তাহলে শুরুতে একবারে লিখবে টু দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা 700014। তারপর সাবজেক্ট হিসাবে এনভায়রনমেন্টাল পলিউশন কজড বাই দ্য প্লাস্টিক ব্যাগস অ্যান্ড কাপ, যেমন আছে তেমন লিখবে। সাবজেক্ট লিখে দেবে স্যার দিয়ে I shall be highly obliged if you kindly allow me to ventilate through the columns of your esteemed daily about the harmful effects of plastic bags and cups। মানে এটা তো আমরা নর্মালি লিখে থাকি অ্যাবাউট পর্যন্ত, তারপরে আমরা বিশেষ করে সাবজেক্ট যেটা সেটা লিখি। মূল অংশটা দেখে নাও ভালো করে। These bags and cups are often found littered on the roadside। littered মানে হচ্ছে জমা হয়ে থাকা। যে আমরা দেখি এই যে প্লাস্টিকের ব্যাগ বা কাপ এগুলো রাস্তার পাশে জমা হয়ে পড়ে থাকতে আমরা দেখি। দিজ আর নন বায়োডিগ্রেডেবল কমোডিটিস। এগুলো হচ্ছে সহজে নষ্ট হয় না। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দে চোক দ্য ড্রেনস, এরা ড্রেনে আটকে যায়, অ্যান্ড কজ সিওয়েজ প্রবলেম, এবং জলের যে মানে অর্থাৎ কী বলে যে জলের যে প্রবাহ সেটাকে আটকে দেয়। ইফ বার্ড, যদি পুড়িয়ে ফেলা হয়, দে এমিট টক্সিক গ্যাসেস, তারা বিষাক্ত গ্যাস নির্গমন করে পোড়ানোর মাধ্যমে, কজিং এয়ার পলিউশন, এতে কী হয়? বাতাস দূষিত হয়। Thus the more we use these things, the more serious becomes our danger। সেই কারণে আমরা যত এটা ব্যবহার করব তত আমরা বিপদের সম্মুখীন হব। আওয়ার এনভায়রনমেন্ট উইল বি মোর পলিউটেড, আমাদের পরিবেশ কী হবে? আরও বেশি দূষিত হবে। আওয়ার প্ল্যানেট উইল বি লেস ওর্থি অফ লিভিং, লেস ওর্থি অফ লিভিং মানে আমরা এই যে গ্রহেটা বাস করছি, যে গ্রহে বাস করছি, এখানে এটা বসবাসের অনুপযোগী হয়ে উঠবে আস্তে আস্তে। যদি অনেক বড় হয় তাহলে এই জায়গাটাকে তুমি এই লাইনটাকে অমিটও করতে পারো। সো টু সেভ আওয়ার সেলফ ফ্রম সাচ ইমিনেন্ট ডেঞ্জার, তাই আমাদেরকে এই আগত বিপদ, ইমিনেন্ট ডেঞ্জার, এই আগত বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যে দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড কাপস মাস্ট বি ব্যান্ড। আমাদের কী করতে হবে? এই প্লাস্টিক ব্যাগ এবং কাপের যে ব্যবহার সেটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। ইন সাম রিপোর্টস, কিছু রিপোর্টে আমরা কি দেখতে পাচ্ছি? ইট ইজ সেড দ্যাট, এটা বলা হচ্ছে যে ফুড অর বিভারেজ পুট ইন সাচ ব্যাগস অ্যান্ড কাপস বিকেম কন্টামিনেটেড। কন্টামিনেটেড কথার অর্থ হচ্ছে দূষিত হওয়া, পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। যে অনেক সময় খাওয়ার সেগুলো এই প্লাস্টিক ব্যাগে বা কাপের মধ্যে দেওয়া হয়, এবং এটা দীর্ঘদিন থাকার ফলে কী হচ্ছে? এটা নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়। কনজামশন অফ দিস থিংস আর ইনজুরিস টু হেলথ। আর যখন আমরা এটা খাই, কনজাম করি, তখন কী হয়? আমাদের শারীরিক অবনতি দেখা দেয় বা শারীরিক অসুস্থতা দেখা দেয়। ঠিক আছে? শেষে আমরা কি বলবো? আই দেয়ারফোর স্ট্রংলি অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট টু টেক ইফেক্টিভ স্টেপস অ্যান্ড শুড বি মোর অ্যাওয়ার অফ দ্য পিপিল টু দ্য পিপিল। যে আমি সেই কারণে সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি যাতে সঠিক পদক্ষেপ নেওয়া হয় এবং মানুষকে সচেতন যাতে করা যায়। এরপরে ইয়োর ফেথফুলিতে তোমার নাম এবং ডেট অ্যান্ড প্লেস তুমি দিয়ে দিচ্ছ। দেখো বুঝতে পারলে কি না? বোঝাতে পেরেছি? গুড। কিছু দেখো কোনো শব্দের মানে যদি জিজ্ঞাসা করার থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে করে নিতে পারো। কোনো লাইন যদি এখনো আটকে গিয়ে থাকে সেটাও জিজ্ঞাসা করে নিতে পারো। হ্যাঁ, ওটা অমিট করতে পারো।
মানে যদি ধরো মনে করো